আজকে সে বাবার সাথে গীতা স্কুলে যাবে। এখন আমি তাকে গীতা স্কুলে নিয়ে এসেছি এবং গীতা স্কুল থেকে ফিরছিলাম। এখন আর হাঁটতে পারবে না। কি অবস্থা কৃষ্ণচন্দ্র। আসলে আমি ওকে খুব বেশি একটা সময় দিতে পারি না, অধিকাংশ সময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এই শুক্রবারটা আমার জন্য ভগবানের একটা বিশেষ আশীর্বাদ এবং এই শুক্রবারে আমার গীতা ক্লাসগুলোতে যাই এবং সেই গীতা ক্লাসগুলোতে গিয়ে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা প্রদান করার চেষ্টা করি। কিন্তু আমার এই ছোট্ট মামনি নৃসিংহপ্রিয়া অর্থাৎ চিত্রা মামনি, তাকে আমার সময়ই দেওয়া হয় না। আজকে অনেক তড়িঘড়ি করে দেরি করে এসছি এবং মামনিকে নিয়ে আসছি আমাদের জোলারপাড় গীতা ক্লাসে এবং সেখান থেকে আমরা ফিরছি। তো পথের মধ্যে ও আর হাঁটতে পারছিল না, আমি ওকে নিচ্ছিলাম, কিন্তু ও একটু বড্ড ভারী হয়ে গিয়েছে। যদিও আমার কাছে ভারী নয়, কিন্তু তথাপি আমার কাছে মনে হচ্ছিল একটু ক্লান্ত, তো সকাল থেকে এখনও প্রসাদ পাইনি। তো খুব ভালো লাগছে। আপনারা আমাদের নৃসিংহপ্রিয়া মামনির জন্য একটু কৃপা আশীর্বাদ রাখবেন, প্রার্থনা রাখবেন আমাদের মামনি যেন ভগবানের সেবক হতে পারে, ভগবানের বাণী প্রচার করতে পারে, গুরু মহারাজ শিল প্রভুপাদ বৈষ্ণব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনযাপন করতে পারে। জয় শিল প্রভুপাদ কি, জয় শিল প্রভুপাদ কি। নৃসিংহপ্রিয়া মামনি হরি বল। আমরা এখন মিরের কাছাকাছি রেল লাইন সংলগ্ন রাস্তা চলে এসেছি। এখানে মাতাজিরা পাতা সংগ্রহ করছে। দৃশ্যটা অনেক ভালো। বিকালবেলা এই সমস্ত এরিয়াগুলোতে অনেক লোকজন আসে ঘুরতে। আমার বিকালবেলা আসা হয়, এখানে সন্ধ্যার সময় নাম হতে হয় এবং পাশে আমাদের গীতা স্কুল হয়, গীতা ক্লাস হয়। তো সবাই ভালো থাকবেন, ভগবান সকলের কল্যাণ করুন। হরি বল।